এত বছরে রানী কিন্তু আমাদের কারোর সাহায্য পায়নি, আর তুই তো বাইরে ছিলি। যে সময়টা ওর আমাদের সাহায্য সব থেকে বেশি দরকার ছিল, তোকে দরকার ছিল সব থেকে বেশি, ও কিন্তু কাউকে পায়নি। ও নিজের চেষ্টায় নিজের পায়ে দাঁড়িয়েছে, দুনিকে বড় করে তুলেছে। এখন এই সমস্ত খেলনা ওর কেন কাজে লাগবে? আর এখন যদি তুই এই সমস্ত খেলনা ওকে পাঠাস, ওর ফেক মনে হওয়াটা কি খুব স্বাভাবিক নয়? যার আত্মসম্মান বোধ আছে তার তো এটা মনে হতেই পারে। রানীর এই মনে হওয়াটাই কিন্তু তোকে বদলাতে হবে, তাহলেই দেখবি ও সবকিছু অ্যাকসেপ্ট করছে। তাই আমার মনে হয় বড় বৌদি বা অন্য কারোর কথায় প্রভাবিত না হয়ে নিজের সিদ্ধান্তটা নিজে নিতে শেখ। তোরা সবাই মিলে অনেকক্ষণ ধরে অনেক কিছু বললি, কিন্তু একটা জিনিস ভুলে গেছিস, দুনি কিন্তু আমারও সন্তান। এতদিন অবধি আমি কোনো অধিকার ফলাতে চাইনি, কিন্তু আর ছেড়ে দেব না। দুনির ওপর আমার অধিকার আছে, আর সেটা রানীকে মানতে হবে। জয়, জয় বাবা, এইভাবে রাগারাগি করিস না। চল, চলে এসো। জয় একজন অ্যাডাল্ট মানুষ, ওর ভাবনাটা ওকেই ভাবতে দাও। আর এগুলো এগুলো কি হবে? কালকে কত লোকজন আসবে? চিন্তা করো না, আমি নিতাইদাকে বলে এগুলো ওই ছাতের ঘরটায় রাখিয়ে দিচ্ছি সব। যা পারো করো, যা ভালো বোঝো করো। তো তুমি চিন্তা করো না ছোট মা, আমি আছি তো। নিতাইদা, ও নিতাইদা কোথায় গেলে? বড় বৌদি, তোমাকে আমি চ্যালেঞ্জ করছি, কালকের দিনটা শুধুমাত্র ভাই আর রানীর, ওদের বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান ছাড়া অন্য কিছু হতে আমি দেব না। ঘড়ির দিকে তাকিয়ে কি দেখছো বলো তো? কিছু আছে নাকি? হ্যাঁ, না না, কি কি থাকবে? তুমি এগুলো ফ্রিজে রেখে দাও তো। তুমি সরে যাও, আমি সবকিছু করে নিচ্ছি। আর আন্টিকে ওষুধ দিয়েছো? হ্যাঁ, অনেকক্ষণ আগে। আর খানিকক্ষণ পরেই আমাদের অ্যানিভার্সারি, দুর্জয়। আমাদের সম্পর্কের শুরুটা যদিও খুব স্মুথলি হয়নি, তবু আমরা অনেক ভালো সময় কাটিয়েছি, তাই না? অশান্তি হতো, ঝগড়া হতো, মিটেও যেত। শেষটা কেন ওরকম হলো বলো তো? এত দূরত্ব কি করে বেড়ে গেল আমাদের মধ্যে? এমন যদি না হতো, আজকে দুনিকে নিয়ে আমরা একসঙ্গে সেলিব্রেট করতাম, কত আনন্দ হতো। এত রাতে আবার কে এলো? সিকিউরিটি গার্ডটাই বা কি করছে? ঘুমিয়ে পড়লো নাকি? আচ্ছা, আমি দেখছি। না থাক, তুমি দাঁড়াও, আমি দেখছি। আপনি তোমাদের রানী সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।